পচান জীবনের ভোট, আজকে আর একটা ভোট ইচ্ছা করে পচান। কি বলে? আমি তো সেই দিন জানি নাই আমার প্রার্থী জয়ী হবে মনে করে ভোট দিয়েছিলাম, তারপর আমার যা ভোটার আমি যাকে ভোট দিলাম জয়ী হতে পারে নাই, এমন তো জীবন অনেক হয়েছে। সেই ভোট যেমন পচছে, আজকের ভোটটা ইচ্ছা করে পচান। সকলে যখন ইচ্ছা করে পচাইতে যাব, আসলে পচবে না, ওইটাই ঠিক থাকবে। যেমন আমার বাড়ি পিরোজপুর জেলা, আল্লামা সাঈদী সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, আপনি হতে পারবেন না হুজুর, আপনার ভোট দিয়ে লাভ কি? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমি হতে পারবো না তা আপনার কি বলেন? জনগণ নির্বাচনে গিয়ে বলে আপনি হতে পারবেন না হুজুর, ভোটে দাঁড়াইয়া লাভ কি? সাঈদী বলে আমি হতে পারবো না তা আপনার কি? আপনি তো ভোট দেওয়ার কাম ভোট দিবেন, আমার চিন্তা আপনি করেন না। আমরা হতে পারবো না মনে করে ভোট দিব না, ভোট কালেকশন করব না, এটা আমাদের চরম ব্যর্থতা হবে। কি বলে? আজ থেকে টার্গেট করব, নির্বাচন যেই তারিখে হোক না কেন, আমি আমার মা, বোন, ভাই, আত্মীয় স্বজন, মামা, খালু, বন্ধু বান্ধব, শ্বশুর বাড়ি, শালা সম্বন্ধী, ভাইনা, খালু ইত্যাদিকে আমি ক্লোজ করে পরামর্শ করে আমার ভাড়াটি, আমার পাশের লোক, বন্ধু বান্ধবকে টার্গেট করব, আমি 100 ভোটার বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। যদি আমরা প্রত্যেকের বাসভবন যেখানে আছি থাকি না ভাড়াটি, অসুবিধা কি? আপনার পাশের কি 2 জন বন্ধু বান্ধব হতে পারে না? আপনার পাশের কি আপনজন থাকতে পারে না? যিনি আপনার কথা শুনবে, তাকে বুঝাতে হবে ভোট অর্থ হলো সাপোর্ট করা, মতামত করা, রায় পেশ করো না। আল্লামা শামসুল হক ফরিদ বই লিখেছেন, নির্বাচন পাবলিক ভোট, 20 টাকা কিনতে পাওয়া যায়, কিনবেন। শামসুল হক ফরিদ সদস্য রহমাতুল্লাহ আলাইহি বই লিখেছেন, নির্বাচন পাবলিক ভোট, পরে দেখবেন কারে ভোট দেওয়া যায় আর কাকে ভোট দেওয়া যায় না, বইটা পড়ে দেখবেন। অতএব ইসলাম যারা চায় না, দিন যারা চায় না, ধর্ম যারা চায় না, তাদের পক্ষে ভোট দিলে চরম গুনাহগারের শামিল হতে হবে। সম্মানিত হাজিরিন, ভোট কালেকশন করব, পাশাপাশি অর্থের কালেকশন করব। অর্থ কিভাবে কালেকশন করব, সময় হলে আর 2-1 মিনিট বলবো ইনশাআল্লাহ। এক ভিক্ষুক গরিব আসছে নবীজির কাছে, এসে বলে, ইয়া মুহাম্মদ ইতি দিরহামান ফি সাবিলিল্লাহ, আনা মিসকিন আনা ফকির। এক ভিক্ষুক এসে নবীজির কাছে বলে, আমাকে একটু দান করো, আমি ভিক্ষুক, মুসাফির, খেতে পারি না, অভাবী মানুষ। নবীজি মনে মনে বলে, তোমার চাইতে তো আমি কম না, আমার ঘরেও তো ঠিক মতো 3 বেলা খাবার থাকে না, তুমি তো জানো না। পাশে বসে আছে আলী, আলীরও নবীজি বলে, আলী এত টাকা পয়সা ভিক্ষে চাই, কি করবো? আলী বলে, আপনি তো লিখতে জানেন না, আমাকে দেন, আমি একটু লিখে দেই। আমার নবীজি লিখতে জানতেন না। আলী একটা চিঠি লিখলো ওসমান গনির কাছে, নবীর জামাত ওসমান গনির কাছে। লোকটাকে বলল, আলী এই চিঠি নিয়ে ওসমান গনির কাছে দিবা, তার বাড়িতে যাও। লোকটা মনের খুশিতে ওসমান গনির বাড়িতে রওনা দিল। গিয়ে দেখো ওসমান গনি তার বাড়ির সামনে তুমুল ঝগড়া করতেছে কোন একটা বিষয় নিয়ে। উনি চুপচাপ পাশে দাঁড়িয়েছে, ঝগড়া শেষ হোক তারপরে দানের চিঠি দিব। এখন ঝগড়ার মাঝে শুনতেছে ওসমান গনি একটা লোকে বলতেছে, আমার 10 পয়সা গেল কোথায়? কয় পয়সা? এখন লোকটা চিন্তা করে, আল্লাহ যার কাছে পাঠাইছে এমন কিপটার কিপটা, 10 পয়সার হিসাব যে কষে, 10 পয়সা ছাড়ে না, এর কাছে আমারে পাঠাইছে। আরে আল্লাহ, এ তো 1 পয়সা আমারে দিবে না। লোকটা আবার রওনা দিছে বাড়ির দিকে। আলীর সাথে পথে থাকে, আলী বলে, কি চিঠি দাও নাই? দূর মেয়া, যার কাছে পাঠাইছেন এমন ভিক্ষুকের ভিক্ষুক, 10 পয়সা ছাড়ে না, সম্মের কিপটা। আলী বলে, নবীর পক্ষ থেকে মিন জানেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা চিঠির ভিতরে, চিঠিতে লেখা সালামের পরে মিন জানেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পক্ষ থেকে চিঠি তুমি দাও নাই? বলো তাহলে যাই। আবার গিয়ে দেখে এখন ঝগড়া চলছে। লোকটাকে, হায় হায় রে, বারবার আলী আমাকে পাঠায় যার কাছে, এই লোকটা এমন কৃপণ, 10 পয়সার জন্য ঝগড়া করে। এ বুঝি দিবে মানুষকে টাকা পয়সা? এ কি দান করবে মানুষকে? লোকটা আবার চলে গেল। আলী বলে, কি বারবার ফেরত আসছো কেন? সে কি তোমার টাকা পয়সা দেয় না? দূর, ঝগড়াই তো থামে না, 10 পয়সা